বিয়ের ৩.৫ বছরে আমার সন্তান না হওয়ার কারণে আমার হাসব্যান্ড বিদেশ থেকে এসে আমাকে ডিভোর্স দিয়েছে। তার পরিবার তাকে এতটাই উস্কে দিয়েছিল যে সে আমাকে আর দ্বিতীয়বার রাখতেই চাচ্ছে না। অনেক হাতে পায়ে ধরেছি, অনেক কান্নাকাটি করেছি, তার পায়ের কাছে গড়াগড়ি খেয়েছি আমাকে শুধু তার স্ত্রীর স্বীকৃতিটুকু দেওয়ার জন্য। কিন্তু না, সে কোনোভাবেই আমার সাথে দ্বিতীয়বার সংসার করতেই চাচ্ছে না। আমার পেছনে নাকি সে অনেক খরচ করেছে, অনেক সময় ব্যয় করেছে, আর একদিনও আমার পেছনে সে ব্যয় করতে চাচ্ছে না, কারণ সে অধৈর্য হয়ে গিয়েছে। সে আমাকে এখন আর চায় না, তার বাচ্চার দরকার, তার সুখের দরকার। বাচ্চা ছাড়া নাকি কেউ কখনো সুখী হতেই পারে না। আমি দেখতে শুনতে খুব সুন্দরী ছিলাম, কিন্তু সেই সৌন্দর্য আমার কোনো কাজেই লাগেনি। সেই সৌন্দর্য যখন কাজেই লাগেনি তখন আমার হাজবেন্ডের কাছে আমার কোনো গুরুত্বও নেই। আমি শুধু সৌন্দর্যের কথা বলছি না, আমি তার পরিবারের জন্য যথেষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের থেকেও বেশি আদর আপ্যায়ন করেছি, যত্ন করেছিলাম। কোনোদিন মাকে তো এক গ্লাস পানি ঢেলেও খাওয়াইনি, কিন্তু শাশুড়িকে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাওয়ার সুযোগ দেইনি, এতটাই করেছিলাম। কেন জানি শুরু থেকেই তাদের প্রতি আমার অনেক বেশি টান ছিল। হাজবেন্ড যেহেতু প্রবাসী, হাজবেন্ডের প্রতিও আমার অনেক বেশি ভালোবাসা ছিল। হাজবেন্ডকে কয়দিনই বা কাছে পেয়েছি আমি। আমার বিয়ের 1 বছর পর সে বিদেশ গিয়েছে। ওই 1 বছরই নাকি সর্বোচ্চ চেষ্টা করেছে একটা বাচ্চার জন্য। হ্যাঁ, আমরা কোনো রকম প্রোটেকশন নেইনি, কোনো রকম ঔষধও খাইনি, তবে আমরা ডাক্তারের কাছেও যাইনি। আমাদেরকে আল্লাহ বাচ্চা দিলে বাচ্চা নিব এমনটাই চিন্তা করেছিলাম। আমার হাজবেন্ড যেহেতু প্রবাসী, আমার হাজবেন্ডের মধ্যেও আমি অনেক সমস্যা খুঁজে পেয়েছি, তখন এগুলো বুঝতামই না। পরে যখন আস্তে আস্তে নানি দাদিদের সাথে আমি শেয়ার করেছি, ওনারা আমাকে অনেক প্রশ্ন করেছিলেন, তখন আমি যখন উত্তর দিয়েছি তখন আমার নানি দাদিরাই বলেছেন আমার হাজবেন্ডের অনেক সমস্যা আছে। কিন্তু যেদিন আমি আমার স্বামীকে এই কথা বলেছিলাম যে নানি দাদিরা বলেছেন তোমার নাকি সমস্যা আছে, সেদিন থেকেই মনে হয় যে সে আমাকে আরও অনেক বেশি ঘৃণা করতে শুরু করেছে। তখন সে প্রবাসে ছিল, তাকে বলেছিলাম তোমার তো অনেক সমস্যা আছে, তুমি তো ঠিকঠাক মতো অনেক কিছুই করতে পারো না, অনেক কিছুই বলেছিলাম। সেদিন থেকেই সে আমার সাথে আরো অনেক বেশি ঝামেলা করতে শুরু করেছে। সে অকপটে তার মায়ের কাছে ফোন করে এই কথাগুলো বলে ফেলেছে। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ তো অনেক কিছুই শেয়ার করে, তাই না? কিন্তু আমার স্বামীর কাছে কখনোই আমার কোনো গোপন কথা আমি শেয়ার করতে পারতাম না, কারণ সে আমার কোনো গোপন কথা আর গোপন রাখতো না, সব কিছুই তার বাবা মা ভাই বোনের কাছে বলে দিত। এটা নিয়ে আমার শাশুড়ি আমাকে অনেক গালাগালি করেছেন। আমার শ্বশুর শাশুড়ি সেদিন খুব বিশ্রী ভাষায় আমার সাথে কথা বলেছেন, গালি দিয়েছেন। আমি সব হজম করে নিয়েছিলাম, আর কিছুই করার ছিল না আমার। এখন যখন আমার স্বামী দেশে এসেছে 2 মাসের ছুটিতে, এখনও আমাদের বাচ্চা হয়নি। ডাক্তার দেখিয়েছি, তবে ডাক্তার বলেছে 2 মাসে কিছুই হবে না, চিকিৎসা করাতে হবে, ঔষধ খেতে হবে, তাহলে হয়তোবা সব ঠিক হয়ে যাবে। কার সমস্যা সেটা ডাক্তার উল্লেখ করে বলেননি। ডাক্তার বলেছেন আপনার ওয়াইফের কোনো সমস্যা নেই, আপনারও কোনো সমস্যা নেই। যেহেতু প্রবাসে থাকেন, দূরত্ব অনেক বেশি, সেহেতু আপনাদের মিনিমাম 6 মাস একসাথে থাকা উচিত, এমনটাই বলেছিল। কিন্তু আমার হাজবেন্ড থাকে প্রবাসে, 6 মাস কিভাবে থাকবেন? সে আমাকে সেই সুযোগটুও দেয়নি। সে বিদেশে যাওয়ার কিছু মাস পর আবার দেশে চলে এসেছেন। এবার এসেছেন অন্য কাউকে বিয়ে করার জন্য। আমার শ্বশুর শাশুড়ি বলেই দিয়েছেন আমাকে নাকি ডিভোর্স দিবেন আমার হাজবেন্ড দেশে আসলে, এবং ওনারা ওনাদের ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবেন। আমিও আমার নিয়তিকে স্বীকার করে নিয়েছি, আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আমার পরিবারও এক পায়ে দাঁড়িয়েছিল আমাকে ফিরিয়ে নেয়ার জন্য। আমাকে আমার পরিবার ফিরিয়ে নিয়েছে। আমাকে নেয়ার 6 মাসের মাথায় আমাকে আমার পরিবার আবার বিয়ে দিয়েছে। এখন এখানে আমার একটি সন্তান হয়েছে। আমি বুঝলাম না, যেখানে আমার জীবন যৌবনের প্রায় অর্ধেকটাই শেষ করেছি, সেখানে কেন আমার সন্তান হলো না।
আমার বর্তমান হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক অনেক কেয়ার করেন। আসলে এই মানুষটা অনেক ভালো একজন মানুষ। তবে আফসোস হয় আমি আমার সংসারটা ভাঙতে চাই। সেদিন অনেক কলঙ্ক মাথায় নিয়ে আমি আমার প্রাক্তন হাজবেন্ডের বাড়ি থেকে চলে এসেছি। যাই হোক, শুনেছি আমার আগের হাজবেন্ডও নাকি একজনকে বিয়ে করেছেন, তারও নাকি একটা মেয়ে হয়েছে। তবে তার সংসারটা সুখের হয়নি। তার বউয়ের সাথে তার প্রতিদিনই ঝগড়া হয়, তার সংসারে অশান্তি লেগেই আছে। শুনেছি এখন নাকি সে প্রবাস থেকে একেবারের জন্যই চলে এসেছে। সো ভিউয়ার্স, এই আপুর স্টোরি থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সেলফিশরা কখনোই ভালো থাকে না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।